এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা গড়ওয়া জেলার একটা ঘটনা। সেখানে 22 বছরের একটা মেয়ে, নাম সুনিতা। সুনিতার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজছিল তার বাড়ির লোকজন। পাত্রর খোঁজ করা শেষ হয়। তারা পাত্র হিসাবে পছন্দ করেছিল বুধনাথ সিং নামের একটা ছেলেকে। 11ই মে 2025 ধুমধাম করে বুধনাথের সাথে সুনিতা বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর সে চলে গেছিল শ্বশুরবাড়িতে, কিন্তু ঠিক তার পরের দিন 12ই মে 2025 সে শ্বশুরবাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে আবার নিজের বাপের বাড়িতে ফিরে এসেছিল। এবার শ্বশুরবাড়ির লোকজন যখন দেখতে পায় যে বউ ভাত হবে কিন্তু বউ তো নেই, খোঁজাখুঁজি, তারপর খবর পায় যে সুনিতা চলে গেছে বাপের বাড়ি। বাপের বাড়ির লোকজন তাকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে কাউকে কিচ্ছু না বলে কেন চলে এসেছো। তখন সুনিতা বলে তার বর পছন্দ হয়নি, সে কিছুতেই তাদের বাড়িতে আর থাকবে না। বাড়ির লোকজন তাকে অনেক বোঝায়, সে কিন্তু রাজি হয়নি। বাড়ির লোকজন তাকে পাঠাতেও পারেনি। এদিকে হাজব্যান্ডের বাড়ির লোকজন তারা পঞ্চায়েতে এসে নালিশ জানায় যে এভাবে কি করে হয়, আমরা এত খরচ করে বিয়ে করতে এলাম, বিয়ে করলাম, তার পছন্দ হলো না, সে চলে যাবে। পঞ্চায়েত বসে, ডাকা হয় সুনিতাকে। সেখানে বুধনাথ সিং আসে, তার বাড়ির লোকজন আসে, সুনিতার বাড়ির লোকজন আসে। পঞ্চায়েতরা বসে অনেক বিচার বিবেচনা করার পর ঠিক করে যে না, এইভাবে চলবে না। বিয়ে যখন হয়েছে সুনিতাকে শ্বশুরবাড়ি যেতেই হবে। সুনিতা বাধ্য, পঞ্চায়েতের কথা মেনে নিতেই হবে, সমাজে থাকে সে চলে যায় শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু এবার সে একটু নর্মালভাবে সংসার শুরু করেছে। সে নিজের বাড়ির পাশে ছোট্ট একটা জায়গাতে কিছু সবজি গাছও লাগিয়েছে। বিয়ে 35 দিন পরে সে নিজের হাজব্যান্ডকে বলে যে আমার যে সবজি গাছ হয়েছে তাতে পোকা হয়েছে, কীটনাশকের দরকার, তুমি কীটনাশক কিনে আনো। হাজব্যান্ডের ইচ্ছা নেই, কাজ নেই, তখন বাজার যাওয়ার একদম ইচ্ছা নেই, কিন্তু সুনিতা বারবার তাকে রিকোয়েস্ট করে, কখনো রাগ করে বলে যে কীটনাশক এনে দিতেই হবে। হাজব্যান্ড চলে যায়, কীটনাশকের প্যাকেট এনে সুনিতাকে দেয়। রাত্রেবেলায় সুনিতা সবার জন্য চিকেন রান্না করে। বাড়ির সবাই চিকেন খায়, তার হাজব্যান্ড বুধনাথও চিকেন খায়। তবে বুধনাথের চিকেন খাওয়ার পর খুব শরীর খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি তাকে কিছু প্রতিবেশী আর বাড়ির লোকজন নিয়ে যায় হসপিটালে। তবে হসপিটালে যাওয়ার পথে বুধনাথ মারা গেছিল। পোস্টমর্টম যখন হয়, বুধনাথের শরীরে কীটনাশক পাওয়া গেছিল। এবার বুধনাথের যে মা সুধা দেবী, তিনি বলেছিলেন যে তার সন্দেহ তার ছেলের বউ এই ঘটনা তার ছেলের সাথে ঘটিয়েছে। প্রথমটায় ছেলের বউ এমন ভাব দেখাচ্ছিল যে সে কিচ্ছু জানে না, কিন্তু পুলিশ যখন কড়াভাবে জিজ্ঞাসাবাদ করেছিল তখন সুনিতা বলেছিল যে হ্যাঁ, কীটনাশকের প্যাকেট থেকে বেশ কিছুটা কীটনাশক তার হাজব্যান্ডের চিকেনের বাটিতে সে মিশিয়ে দিয়েছিল, আর বাকি প্যাকেটটা সে নিজের বাড়ির পেছনের ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিয়েছিল। সেটাও পরে পুলিশ টিম উদ্ধার করেছিল। আরও 2টো কীটনাশকের প্যাকেট যেটা সুনিতার ব্যাগে সুনিতার জামা কাপড়ের মধ্যে পেয়েছিল পুলিশ টিম, যেটা সে বাপের বাড়ি থেকেই ব্যবস্থা করে নিয়ে এসেছিল। সুনিতার অনেক জিজ্ঞাসাবাদ হয়, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ হয়, সেই সঙ্গে সুনিতার কল ডিটেল চেক করা হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশ টিমের এটাই মনে হচ্ছিল, সাধারণত আমরা আজকাল বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে স্ত্রীর সাথে কোনো না কোনো অন্য পুরুষের বন্ধুত্ব, প্রেমের সম্পর্ক থাকে, তবেই সে নিজের হাজব্যান্ডকে এইভাবে শেষ করে ফেলে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্য, কারণ
এই পর্যন্ত তদন্ত করার পরেও সুনিতার জীবনে অন্য কোনো পুরুষ বা তার কোনো বয়ফ্রেন্ডের ব্যাপারে পুলিশ এখনও জানতে পারেনি। শুধু বর পছন্দ হয়নি বলে বরকে আর বেঁচে থাকতে দেবে না, এটাই ঠিক করেছিল সুনিতা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তবে বর্তমানে সুনিতা জেলেই রয়েছে, তার বিচার চলছে।